সূর্য পূজা একটা ঐতিহ্য বহন করে। এই পূজা দ্বারা সূর্যকে শ্রদ্ধা নিবেদন করা হয়। ওয়েট আমি মুসলমান হয়েও আজকে হিন্দুদের কেন পূজা দেখতেছি বা এখানে আমি কি করছি? পূজা দেখা তো মুসলমানদের জন্য হারাম, এরকম অনেক প্রশ্নই আপনাদের মনে জাগবে। সবকিছুর উত্তর আমি ভিডিওর মধ্যে দিয়ে দেব। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছে। বাসা থেকে অনেক প্ল্যান করে বের হয়েছি দূরে কোথাও ঘুরতে যাব, কিন্তু এতটা লেট করে ফেলছি যার কারণে দূরে যাওয়া ক্যান্সেল করে বরিশালের ভিতরে কোথাও ঘোরার জন্য স্থান খুঁজছিলাম। তারপরে মাথায় আসলো আমরা মুক্তিযুদ্ধ পার্কে ঘুরতে পারি, অথবা মুক্তিযুদ্ধ পার্ক থেকে অ্যাডামসেও যেতে পারি, কারণ অ্যাডামসে গিয়েছি প্রায় ৩-৪ বছর আগে। এই সব কিছু ভেবে মুক্তিযুদ্ধ পার্কে চলে আসলাম। আসার পরে দেখতেছি এখানে অনেক মানুষ, পাশাপাশি ঢোল, তবলা, বিভিন্ন বাদ্যযন্ত্রের সুন্দর একটা শব্দ আসছিল। বাবু সেই শব্দ শুনেই বলতেছিল আমি ওইখানে যাব, দেখবো ওইখানে কি হয়। আমি নিজেও ভাবছি কোনো অনুষ্ঠান হয়তো বা হচ্ছে, যার কারণে এত মানুষ। কিন্তু গাইস, এখানে আসার পরে দেখি অন্যরকম একটা চিত্র। আমি পুরোই অবাক, এখানে কি হচ্ছে তখনও কিছুই জানি না, কারণ এরকম দৃশ্য আমি কখনো দেখি না। আশেপাশের লোকদেরকে জিজ্ঞেস করার পর জানতে পারলাম এখানে সূর্য পূজা হচ্ছে। গাইস, এখানে দেখতে পাচ্ছেন কিছু মানুষ ওই যে নদীর মধ্যে নেমে দাঁড়িয়ে আছে, হয়তো বা প্রার্থনা করতেছে। আমি আকাশের দিকে বারবার তাকাচ্ছিলাম, কারণ যেই সূর্যকে ঘিরে এরকম আয়োজন করা হয়েছে সেই সূর্য ছিল না। পরন্ত বিকেল, সূর্য প্রায় ডুবে যাচ্ছে। তাহলে কাকে পূজা করতেছে আমি কিছুই বুঝতেছিলাম না। তারপরে আবার আশেপাশে জিজ্ঞেস করলাম, তাদের মুখ থেকে শুনলাম আসলে এই পূজাটা হচ্ছে সূর্য যখন ওঠে তখন করা হয়, সূর্য যখন আবার অস্তমিত হয় বা ডুবে যায় তখনও এই পূজা নাকি করা হয়। গাইস, বিশ্বাস করেন এইসব জিনিস আমি আমার জীবনে কখনো দেখি নাই। সূর্য পূজা সম্পর্কেও কখনো কোনোদিন শুনি নাই। আজকে এই প্রথমবার এত কিছু জানতে পারলাম এবং নিজ চোখে এগুলো সবকিছু দেখলাম। আমি সামনে যতদূর আগাচ্ছি তত দূরেই দেখতে পাচ্ছি পূজা হচ্ছে। মুক্তিযুদ্ধ পার্কের পুরো এরিয়ার ভিতরেই হয়তোবা পূজা হচ্ছে। আর হ্যাঁ, এটা কিন্তু আমাদের বরিশালের কীর্তনখোলা নদীর পার। আমি এখানে বেশিক্ষণ থাকবো না, কারণ আমার নিজের ভিতরে অস্থির অস্থির লাগতেছে। আমার মতো অনেকেই এখানে আজকে ঘুরতে আসছে, আর সবাই এরকম সিচুয়েশনের ভিতরে পড়ে গেছে। আসলে যার যার ধর্ম বা যার যার বিশ্বাস তার তার এখানে জেনে শুনে দেখতে আসা বা উপভোগ করা কোনোটাই ঠিক না। আমি যদি জানতাম এখানে এরকম পূজা হচ্ছে তাইলে কখনো এখানে আসতাম না। আলহামদুলিল্লাহ এবং আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া, আল্লাহ আমাকে মুসলমান হিসাবে এই দুনিয়াতে পাঠাইছে। আল্লাহ হাফেজ সবাইকে।